এয়ার কন্ডিশন রুমে বসে কফির মগে চুমুক দেওয়া আধুনিক কর্পোরেট সংস্কৃতি আসলে প্রাচীন দাসপ্রথার এক চকচকে ও ডিজিটাল রূপ। বাংলা ডকুমেন্টারি আজকের বিশেষ অনুসন্ধানে আমরা উন্মোচন করব কিভাবে শতবর্ষ আগের চাবুকের আঘাত আজ কনভার্ট হয়ে গেছে মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণে। আপনি যদি নিজের মানসিক শান্তি বজায় রেখে পেশাগত জীবনে সচেতন হতে চান, তবে এখনই ভিডিওটি লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পূর্বে শ্রমিকদের থেকে কাজ আদায় সরাসরি শারীরিক বল প্রয়োগ করা হতো। তবে আধুনিক প্রাতিষ্ঠানিক সিস্টেমে সেই আঘাতের জায়গা দখল করেছে এক্সপেকটেশনস ম্যানেজমেন্ট এবং হেজিংয়ের মতো সাইকোলজিক্যাল টুলস। কর্মক্ষেত্রে যখন আপনার মনে তৈরি করা হয় যে সাফল্য কখনোই স্থায়ী নয়, তখন তা কেবল কাজ আদায়ের সাধারণ পদ্ধতি থাকে না, বরং তা হয়ে ওঠে ম্যাকিয়াভেলিয়ানিজম এর একটি ভয়ঙ্কর পার্ট। এই কৌশলে নৈতিকতার তোয়াক্কা না করে যে কোনো উপায়ে ক্ষমতা ও নিয়ন্ত্রণ ধরে রাখাই প্রধান উদ্দেশ্য। এর ফলে একজন কর্মীকে শুধু তার নির্ধারিত কাজ করতে নয়, বরং অফিসের রাজনীতি ও মানসিক চাপ সামলাতে প্রচুর ইমোশনাল ও কগনিটিভ শ্রম দিতে হয়, যাকে বলা হয় মেন্টাল লেবার। এই অদৃশ্য মানসিক চাপ একজন মানুষের ক্যারিয়ার, স্বপ্ন এবং ব্যক্তিগত জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তবে একজন প্রকৃত নেতার মূল হাতিয়ার হওয়া উচিত সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, যা সহমর্মিতা ও নিরাপত্তার পরিবেশ তৈরি করে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে যখন আপনাকে একটি অদৃশ্য চাবুকের নিচে বন্দী রাখা হয়, তখন প্রশ্ন ওঠে, আমরা কি আসলেই মুক্ত, নাকি আধুনিকতার আড়ালে সেই পুরনো শৃঙ্খলকেই সানন্দে গ্রহণ করেছি?